হ্যালো বন্ধুরা, আবার একটু বেরিয়ে পড়লাম আমরা অনেকদিন বাদে। আমার বাইকের সিটের অবস্থা দেখেছো তো? চলো বাইকটা নিয়ে কোথাও যাই। অনেকদিন তো বাইকটা পড়ে পড়ে সিটগুলো খারাপ হয়ে গেল। তো বেরোই এবারে কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে। একদিন ছুটি পেয়েছি, এই রে বউকে নিতে ভুলে গেছি। কোথায় গো তুমি? তাড়াতাড়ি এসো। হ্যাঁ বসো। আমরা জার্নি স্টার্ট করলাম, চলো। চলো যাওয়া যাক। তো বাইপাস ধাবা তো ক্রস করে বাইপাসে উঠলাম। এবারে কোথায় যাই? সামনে দেখতে পাচ্ছি আইটিসি দাঁড়িয়ে আছে। তবে একটা জিনিস দেখলাম, আমি রেগুলার এই রোডে যাতায়াত করি, এই আইটিসি ডান দিকে আর কিন্তু বাঁ হাতে এই যে ক্ষেতের যে জায়গাটা অসাধারণ লাগছে বস, অসাধারণ লাগছে। দেখো তোমরা, সিরিয়াসলি খুব ভালো জায়গা। ওই দিক দিয়ে আবার মেট্রো যাবে, এখন মেট্রো লাইন শুরু হয়েছে। তো যাই দেখি, সমুদ্রের দিকেই যাব। কোন দিকে যাওয়া যায় আশা করি গেস করতে পারছো যখন ব্রিজে উঠেছি। সমুদ্রে কোন দিকে যাই? একদিনের ছুটি কিন্তু, এটা কিন্তু হিন্টস। যাই হোক, চলে গেলাম আমরা ডায়মন্ড হারবার রোডে। ডায়মন্ড হারবার রোডে কোন সমুদ্র আছে সেটা তোমরাও জানো, আমিও জানি। তো হ্যাঁ, আমরা বকখালি যাচ্ছি। ডান দিকে দেখো কি সুন্দর ক্ষেত, আর একটু পরেই দেখো বাঁ হাতে আমাদের আরেকটা খুব ঐতিহ্য জায়গা, এই যে পৈলানের মন্দির। অসাধারণ জায়গাটা কিন্তু দেখো। আমি যদিও কোনো ভিজিট করিনি, তবে তোমাদের অনেক ভিডিও দেখেছি এখানে তোমরা ভিজিট করেছো। খুবই সুন্দর জায়গা। এই দেখো আরেকজন চোখ মারছে, আর আমাকে কুঁজো হয়ে বাইকটা চালাতে হচ্ছে। তবে যাই বলো, এই রাইডটা না, রাস্তাটা শুধু দেখো, অসাধারণ রাস্তা। এই রাস্তায় বাইক চালিয়ে ব্যাপক মজা, সত্যি বলছি। তোমরা ট্রাই করো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই যে দুই মক্কেল চলে এসছে, ওই দেখো পিছনে আরেকজন দেখো। ওরে বাবারে, অত তারা কিসের রে? দাঁড়া একটু আমাদের জন্য। দেখো সবাই এগিয়ে বেরিয়ে গেল, আমরা পিছনে পড়ে রইলাম। তো বাইক চালিয়ে তো খুবই খিদে পাচ্ছে, এবার একটু খাওয়া যাক। দেখো আমাদের সব বন্ধুরা এখানে খেতে বসে গেছে। আমরা একটা ধাবায় দাঁড়াতে দে। অলরেডি আলুর পরোটা, ঘুগনি, আর ওইদিকে ব্রেড টোস্ট এখন দেখাচ্ছে। ওই ব্রেড টোস্ট দেখাচ্ছে, এই ভাই দেখা। হ্যাঁ দারুণ না? তো দেখতেই পাচ্ছ এবারে আলুর পরোটা নিয়ে সবাই বসে আছে, কিন্তু এখনো আরো আসছে। সবার প্লেট খালি। দেখো মেয়েটা করুণ করুণ দৃষ্টিতে মানে শুয়ে পড়েছে না খেতে পেয়ে। কি অবস্থা! আমাদের এই ট্রিপের স্পন্সর। আমরা এখন দাঁড়িয়েছি সুন্দরবন ফুডসে। তো এই সাইড থেকে আমরা আসছিলাম, এই সাইডটা কলকাতার দিক, আর এই দিকটা চলে যাচ্ছে বকখালি, যেটা নামখানার দিকে যাচ্ছি। তো আমরা রয়েছি সুন্দরবন ফুডসে। একটু ব্রেকফাস্ট সেরে বেরোবো আবার। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে বেরোচ্ছি। অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করলাম, সত্যি খুব। তোমরা সবাই এখানে প্লিজ এসো, খুব কম দামে খুব ভালো খাবার, সিরিয়াসলি। আর চলো, বকখালি ওয়েট করছে আমাদের জন্য, ওয়াট লাগা দিতে। তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়ে চলে এলাম আমরা হাতানিয়া দোয়ানিয়া নদী, যেটা নামখানায় রয়েছে। নদীটা অনেকটাই চওড়া, আর এখন ব্রিজ করে দেওয়াতে খুব সুবিধা হয়েছে। কারণ আগে আমরা যখন যেতাম, আমাদের ভেসেল করে আমাদের বাইক পার করতে হতো। তো ব্রিজটা সত্যি খুব সুন্দর করেছে, আর অনেক সবার জন্য সহজ হয়ে গেছে এখন বকখালি যাওয়া। তো বকখালিতে চললাম আমরা, দেখতে থাকো রাস্তায়। ওকে, অনেকটা পথ চলে এসেছি আমাদের এই আমার সেই পুরনো আমার বন্ধুর সাথে, আমার ভাইয়ের সাথে। আর সবাই এখন রেস্ট নিতে দাঁড়িয়েছে। তো সিরিয়াসলি মানে বাইক ট্রিপটা বহুদিন বাদে করলাম, আলাদাই। কিন্তু বাইক ট্রিপের মজাটাই কিন্তু আলাদা। মানে রাস্তাগুলো দেখো। আর আমরা 24 কিলোমিটার দূরে আছি বকখালি থেকে। Go, 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 go! বকখালি রিফুরে
আমরা আছি হোটেল বনশ্রীতে। তো হোটেলটা দেখতে পাচ্ছ নতুন করা, একদম খুব সুন্দর দেখতে লাগছে। তো এটা হচ্ছে হোটেল বনশ্রীর রিসেপশন। আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের অলরেডি বাইক পার্কিং হয়ে গেছে। তো এটা হলো বনশ্রী হোটেলের রিসেপশন। একটু কোজি বাট ভালো, একদম বাজেট ফ্রেন্ডলি। তোমরা যদি আসতে চাও এখানে আসতেই পারো। সমুদ্র থেকে 2 মিনিট হাঁটা পথে, একদম কাছাকাছি। আমরা অলরেডি চেক ইন করার পরে সমুদ্রের দিকে হাঁটা চলা করছি। দোলের সময় ছিল সেই সময়, তো আমরা একটু দোলও খেলে দিয়েছিলাম ওখানে। তো এবারেই দেখো গরুটাকে আদর করছে ভুলু। তো গরুটাকে নিয়ে এখন আদর করতে করতে ভুলেই গেছে আমাদের সমুদ্রের দিকে যাওয়ার ছিল। কিরে যাবি কি তুই? চরে, ওদিকে সমুদ্রের জল তো শুকিয়ে গেল রে। এই তো, না এখনো শুকোয়নি। অসাধারণ লাগছে কিন্তু, যাই বলো তাই বলো। আরেকজনকে দেখো হেঁটে হেঁটে চললো। চলুন যাওয়া যাক। Audio Jungle. Audio Jungle. তো সমুদ্রে দাপিয়ে দুপিয়ে এবার তো সবার খিদে পেলো। খেয়ে দে রেস্ট ফেস্ট করে একেবারে বেরোলাম কখন সন্ধ্যের দিকে। সত্যি সন্ধ্যেবেলাটা কিন্তু বিচ সাইডে দারুণ মেলা বসেছে। প্রতিদিনই বসে সম্ভবত এটা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি দোকান, মেলার মতনই দেখতে। দেখো যেরকম আমাদের মেলায় দোকানগুলো থাকে এক্স্যাক্টলি সেমভাবে সাজানো, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই দেখো আরেকজন হেঁটে যাচ্ছে, আমাদের সব বড় বড় মহারথীরা। ওই যে আমার গিন্নি দাঁড়িয়ে আছে চিনিকে ধরে। তো যাই একটু এবার বিচের দিকটা দেখি কেমন দেখতে লাগে। এখন একটু আমরা ঘোরাঘুরি করে নিই এই দোকানগুলোতে, কারণ এদের তো আবার অনেক বায়না, সেটাও তো মেটাতে হবে। তো দেখি যাই, চলো। এখানে আবার আমাদের স্পন্সরের জন্মদিন বলে কথা ছিল সে সময়। ওই দেখো দেখো দেখো, বলতে না বলতেই ঢুকে গেল। আমি আবার টেনে বার করে আনলাম, চলো বিচে যাই। সত্যি বিচটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। সামনে আই লাভ বকখালি লেখা। আর এই চলে এলাম এবার একটু মাছ খেতে। আরে সমুদ্রে এসেছি, মাছ না খেলে হবে? একটু মাছ খেয়ে নি চলো। তো দেখো জায়গাটা কিন্তু প্রচণ্ড ভিড়। বকখালি কিন্তু এখন আগের মতন আর নেই, প্রচুর হোটেল হয়ে গেছে, তার জন্য মানুষের ভিড়ও বেড়েছে। এদিকে দেখো স্কুইড রাখা, এদিকে ভেটকি, তোপসে, চিংড়ি, সব ধরনের মাছই যেন এখানে চলে এসছে। যখন যেটা বলবে ফ্রাই করে তোমাকে দিয়ে দেবে। উফ, গলদার সাইজ দেখেছো? অসাধারণ। তো এবার কেক কাটা পালা। সামনে ওই যে আমাদের স্পন্সরের জন্মদিন, একটু কেক কেটে নি চলো। बार बार ये दिन आए, बार बार ये दिन आए, तुम जियो हजारों साल, ये मेरी आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे मुर्गी वाला, हैप्पी बर्थडे शानू, हैप्पी बर्थडे टू यू। রাতের হোটেলটা আমাদের দেখতে একটা আলাদাই লাগছে, অসাধারণ লাগছে। এই আমাদের বার্থডে বয়, আমাদের স্পন্সর। হ্যালো, গুড মর্নিং গাইজ। সো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। তো এখন আমরা হেনরি আইল্যান্ডের দিকে যাচ্ছি, চলো দেখা যাক।
Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle. তো বেশ সুন্দর রাস্তাটাগুলো দেখলে, ওগুলো পেরিয়ে এই রোদের মধ্যে চলে এলাম আমরা হেনরি আইল্যান্ড। সত্যি বড্ড গরম, তবে বাইক যতক্ষণ চালাচ্ছিলাম গায়ে কিন্তু রোদটা লাগছিল না, তো এখন জ্বালিয়ে দিচ্ছে বাবা। এই একটা ভাঙা কাঠপোলের থেকে আমরা হেঁটে হেঁটে আগের দিকে যাচ্ছি। এনাকে চিনি না, বাইরের স্ট্রেঞ্জার হবে। হ্যাঁ, মাথায় গামছা টামছা বেঁধে যাচ্ছে। সত্যি কি করবে, প্রচণ্ড গরম। আর মাস্ট এখানে তোমরা যখন ভিজিট করবে ছাতা অবশ্যই নিয়ে এসো, নাহলে কিন্তু এই গরমে তোমরাও পারবে না। আর না হলে শীতকালে এসো। জায়গাটা দেখো, অসাধারণ দেখতে লাগছে। দুটো গাছের মাঝখান থেকে ফাঁক হয়ে একটা রাস্তা গেছে, মানে সিরিয়াসলি সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। তবে ভিডিওতে যতটুকু পেরেছি তোমাদের জন্য কালেক্ট করেছি। আর বাদিকে ঘন জঙ্গল, এদিকে ডান দিকেও তাই সেম। তো সামনের দিকে যতটা এগিয়ে গেছি তখন কিন্তু ব্যাপারটাই দেখতে আলাদা লাগছিল। একবার শুধু দেখো তোমরা। Audio Jungle. 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 Audio Jungle.